তৌহিদি মুসলমানের ভিত্তিতে আপনার দোকান ভেঙে দেওয়া হোক আর বটমূলে ওই নাস্তিগ্ধ পরিবেশে ওই বোমা ফোটানো হোক, এগুলো সম্পূর্ণ ইসলামের বাইরে। কেননা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও নর্তকীরা নাচত, একটা বিরাট মেলা হইতো মক্কায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃক কোনোদিন কোনো সাহাবীরা ওই মেলায় একটা বোম তো পুলের কথা, একটা পাথরও কোনোদিন মারে নাই। তাই ইসলামপন্থীরা অনইসলামিক কার্যকলাপ যেখানে চলে সেখানে হেদায়েতমূলক আলোচনা করবে, কোনো মারামারি কাটাকাটি করে ওই অনইসলামিক কার্যকলাপ বন্ধ করবে, এটা ইসলামের অনুমোদন নয়। এটাই আমাদের বুঝতে হবে। এটা আমরা যত সহজে বুঝবো আমরা ততদিন ইসলামকে আঁকড়িয়ে দিতে পারবো। এটা বুঝতে যত দেরি হবে ইসলামের মধ্যে তত ফিতনা ফাসাদ বেশি সৃষ্টি হবে। এখন ইসলামটা কিন্তু কোনো জঙ্গিবাদের আশ্রয় নাই, সন্ত্রাসবাদের আশ্রয় নাই। ইসলামের মধ্যে কোনো অতিরিক্ত জিনিসটার কোনো আশ্রয় ইসলাম দেয় না। যেমন ইসলাম নামে আমাদের দেশে কিছু লোক জঙ্গিবাদী করে, কিছু লোক ইসলামকে একদম ওই খোলাফায়ে রাশিদিন নাম দিয়ে তারা জঙ্গিবাদের ভূমিকা নিয়ে ইসলামকে বিজয় করতে চায়। এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। কেননা খোলাফায়ে রাশিদিনরা কিন্তু জনসমর্থনের ভিত্তিতে তারা ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। জনগণ যে জিনিসটা চায় না ওই জিনিসটা কখনো তাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না। আগে মানুষকে বুঝাতে হবে। ফাজাক্কির ইন্না নাফাতিজ যিকরা, আল্লাহ বলছেন তোমরা পরস্পরে জিকির করো, ইসলাম নিয়ে আলোচনা করো, তোমরা ইসলামকে মানুষের কাছে ফুটিয়ে দাও, আর এই ফুটানোর মাধ্যমেই অনেক উপকার হবে ইসলামের। আজকে একদল লোক কিছুই করতে পারবে না, কিন্তু দেশে একটা অনিস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে। এই পরিবেশের মাধ্যমে ইসলাম বিজয় তো দূরের কথা, বরঞ্চ ইসলাম পরাজয় বরণ করার একটা সুদূর পরিকল্পনা নিয়ে আসতেছে। আমি মনে করতেছি এই পরিকল্পনার পিছনে ভারতের কোনো ইঙ্গিত আছে কি না সন্দেহ থাকতেও পারে। কেননা এই ইতিমধ্যে হাসিনার আমলে এই সমস্ত তাহরিকুল ইসলাম, তারপর অন্য অন্য যে ইসলামের নাম দিয়ে যারা কাজ করেছেন এইগুলো কোনো ছিল না। এখন নতুন করে আমরা এই মুখগুলো দেখতেছি। আসলে প্রকৃত কথা হচ্ছে একটা ভারতের রয়েরা মনে হয় একটা নতুন পরিকল্পনা দিচ্ছে, বাংলাদেশে যেন ইসলামপন্থীরা দাঁড়া হতে না পারে, ইসলামপন্থীরা যেন ধ্বংস হয়ে যায়, তার একটা নতুন পরিকল্পনা এসেছে। এই পরিকল্পনার যেন ফাঁদে আমরা পা না দিই। আমরা রসুলের ইসলাম, আল্লাহ মনোনীত ইসলাম, যে ইসলাম জঙ্গিবাদ নয়, সন্ত্রাস নয়, টেররিজম নয়, মারামারি নয়, কাটাকাটি নয়, ওই ইসলামের দিকে আমরা এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সঠিক ইসলামের ছায়াতলে আমাদের আশ্রয় গ্রহণ করার তৌফিক এনায়েত করুক। আমিন।